একজন নবী আমাদের যিনি জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়াতে এসে একটা ঘর তৈরি করলো, যে ঘরটা হচ্ছে কাবা, বাইতুল্লাহ। আল্লাহ বলছে ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বানিয়েছি কাবাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পৃথিবীর মুমিন মুসলমান শুনে রেখে দে, আমার আল্লাহ পাক তিনি বলেন এই মানব আমি তোমাদের জন্য প্রথম ঘর বানিয়েছি কাবা। আর এই কাবাটাকে আমি আল্লাহ পাক বড় বরকতপূর্ণ ঘর করেছি। এই কাবা হচ্ছে তোমাদের জন্য হেদায়েতের দিশারি। এই কাবাকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে আপনার সংস্কার করে তুললেন। সংস্কার করার পরে কাবার চৌকাঠের উপর মাথা রেখে দিয়েছেন। কাবার চৌকাঠে মাথা রেখে আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি অনেক নবী পাঠিয়েছো। কোন নবীকে 1000 বছর ধরে দুনিয়াতে রেখেছো, কোন নবীকে আল্লাহ তুমি 2000 বছর ধরে দুনিয়াতে রেখেছো, কোন নবীকে তুমি পৃথিবীর জমিনে 2500 বছর ধরে ইসলাম প্রচার করে নিয়েছো। কিন্তু তোমার দিনে ইসলাম প্রচার হয়নি, তোমার দিনে ইসলাম প্রচার হয়নি, তোমার দিনে ইসলাম পৃথিবীতে কোন নবী কায়েম করতে পারেনি। আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ঘর কাবারকে আমি কমপ্লিট করলাম। এখন তোমার কাছে আমি দোয়া করব। আমার আল্লাহ বলছে ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম শোনো, পৃথিবীতে আমার ঘর কাবাকে তুমি কমপ্লিট করেছো ইব্রাহিম, তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ সেটাই তোমাকে দান করব। শোনো ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহ বলছে ইব্রাহিম তুমি যদি রাজত্ব নিতে চাও আমি আল্লাহ তোমাকে রাজত্ব দেব, তুমি যদি টাকা পয়সা চাও টাকা পয়সা দেব, কারণ তুমি আমার ঘর কাবায়ে মুআজ্জামাকে কমপ্লিট করেছো। তুমি যা চাইবে আমি আল্লাহ মুজরি হিসাবে সেটাই তোমাকে আমি আল্লাহ দেব। কারণ কেউ যদি কার কাজ করে মুজরি চাইলে দেবে না, দেবে না? তা আল্লাহ বলছে আমার ঘরের কাজ করেছো তুমি, মুজরি যা চাইবে তাই দেব। তো ইব্রাহিম আলাইহিস সালাম টাকা চাইলে টাকা দিত না, দিত না গো আল্লাহ? দিত না? তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে তুমি রাজত্ব নিলে রাজত্ব দেব। জোরে বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি নাইবে? পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে বলছে আল্লাহ রাজত্ব নেব না, আমি ইব্রাহিম আলাইহিস সালাম টাকা পয়সা নেব না, আমি একটা জিনিস চাইবো দেবে। আমার আল্লাহ বলছে ইব্রাহিম বলো তুমি কি নেবে, যেটা চাইবে সেটাই আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। পবিত্র কোরআন সূরাতুল বাকারাতে আল্লাহ বলছে ইব্রাহিম আল্লাহকে হাত তুলে বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার বংশে তুমি একটা নবী পাঠিয়ে দাও, আমার বংশে তুমি একটা নবী পাঠিয়ে দাও, যে নবীটা আসার পরে তোমার দ্বীন মানুষকে বুঝিয়ে দেবে, তোমার দ্বীন মানুষকে শিখিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে শিখিয়ে দেবে, তোমার দ্বীন ইসলামকে কায়েম করবে। আল্লাহ এমন একটা সুন্দরতম নবী তুমি আমার বংশে পাঠিয়ে দাও। আল্লাহ বলছে আমার নবী ইব্রাহিম তুমি দুনিয়ার জমিনে একটা নবীর আবেদন করলে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। তোমার সঙ্গে হাত তুলেছে তোমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, আমি আল্লাহ ইসমাঈলের বংশে একজন নবীকে পাঠিয়ে দেব। এগুলো কোরআনের বাইরে ঘটনা, সব কোরআনের ঘটনা বলছি। কিন্তু বলছে তোমার বংশে আমি একজন নবী পাঠাবো ইসমাঈলি বংশে, ওই নবী যাবার পরে দুনিয়াতে ইসলাম কায়েম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন নবী 1000 বছর, কোন নবী 500 বছর, কোন নবী 300 বছর, কোন নবী 900 বছর ইসলামের কাজ করেছে না করেনি? কিন্তু ইসলাম প্রচার হয় নি। আর আপনার আমার নবী যখন ইসলাম প্রচার করে, বেদ বলছে কাম্মেস্তেতে হুতুঙ্গারা প্রাফন্ন দেবতা টাং টাং নিয়ামাস্তাই প্রাকৃত নিয়াতা সভা, যখন কাবার মধ্যে 360টি বুত রেখে আরবের মানুষেরা পূজা করত, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কি নিয়ম অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার
360টি বুতকে ভেঙে চুরে বের করে দিয়ে তিনি ইসলামকে দুনিয়াতে কায়েম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর লেগেছে? মক্কা শেষ আয়াত কোরআনের নাজিল হচ্ছে এইভাবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এ নবী, দিন পরিপূর্ণ হয়েছে, ইসলামের নিয়ামত পরিপূর্ণ হয়েছে, আর দিন হিসাবে আমি আল্লাহ ইসলামকে নির্বাচিত করে দিলাম। জোরে বলে মাত্র 23 বছর। কয় বছর? অন্য নবী 1000 বছরে পারেনি, আমার নবী 23 বছর পরে আল্লাহ বলছে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর থাকতে হবে না। হাবিব, যা অন্য নবী 1000 বছরে পারেনি, 1500 বছরে পারেনি, আপনি মাত্র 23 বছরে সেই কাজ করে বিশ্বকে দেখিয়ে দিলেন, বিশ্বকে জানিয়ে দিলেন, বিশ্বে দিন ইসলামকে কায়েম করে দিলেন। আল্লাহ সূরা ফাতহ নাযিল করছেন, না ফাতাহনা লাকুম ফাতহাম মুবিনা। এ নবী, আপনার জীবনের সবচেয়ে উত্তম বিজয় হচ্ছে মক্কা বিজয়। অতএব আপনি যে মক্কা জয় করে নিয়েছেন, মক্কাতে কাবাকে পরিষ্কার করে দিয়েছেন, এর চেয়ে বড় বিজয় আপনার জীবনে আর দেখা যায় না। সবচেয়ে বড় বিজয় হচ্ছে আপনার জীবনে মক্কা বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এরই তো উম্মত আমরা না, এই নবীরই তো উম্মত, কিন্তু আদর্শ আছে নাই? আদর্শ নাই। আজ আমাদের স্টাইল হয়েছে ইহুদিদের মতো, আমাদের পোশাক হয়েছে ইহুদি মতো, আমাদের আখলাক চরিত্র হয়ে যাচ্ছে ইহুদিদের মতো। আজ যদি দেখতে যাই, এই জলসা মাহফিল গুলো হচ্ছে, কিন্তু তার যে আমরা জালসাকে একটা ওই ই খাড়া করে রাখে, দেখেন না, কিছু নমুনা খাড়া করে রাখে, রাখার পরে পার্শ্বে কাজ চালায়, তো জালসা নমুনা করে আমরা দেখা যাচ্ছে মেলা খেলা করছে আমার যুবকেরা, আমার ঘরের যুবতীরা। এই যুবক, তুমি কি জানো ইসলামে তোমাদের অবদান কত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনী দেখতে যাই, ওই সময় দেখতে যাই, যুবকদের অবদান দেখতে গেলে আমরা তাজ্জুব হয়ে যাই যে ইসলামে তারা দেখা গিয়েছে নিজের বুককে প্রসার করে দিয়ে কতই না তীর নিয়েছে এই যুবকেরা আমার নবীর ভালোবাসাতে ইসলামকে কায়েম করতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় যে আমার ঘরের যুবকেরা আজকে এসে জালসায় বসতে চায় না। আছে না নাই গো বাপ? নাই আছে। আজকে বলেন, আমরা যদি জালসার নামে মেলা ঘুরে বাড়ি যাই, আল্লাহ রাজি হবে? অনেকে হয়তো আমার উপর রাগ করছে, মৌলবীটা বা বিরোধী করে কেন? বিরোধী না বাপ, কিছু উচিত কথা আপনাকে আমি বলি, জালসায় এসে জালসার নাম করে মেলা ঘুরে বাড়ি যাবেন না, কারণ রাসূল নারাজ হবে, আমার আল্লাহ নারাজ হবে। হবে না? হবে না? হবে। এবার দুটি আমাল দিই, তারপরে একটা হাদিস বলবো, অতি বক্তৃতা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে দুটি আমাল দিয়ে দিই না, নেবেন? যাক আলহামদুলিল্লাহ, দুটি আমাল প্রথমে দিই। কোরআনটা একটু খুলবো? আলহামদুলিল্লাহ, কোরআন খুলছি। আপনারা এবার মনোযোগ আনবেন। যারা বাজারে আছে ও আশেপাশে আছে, আমি সকলকে বলবো, ভাই যুবক, তোমরা একটু এসো, কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। ইনশাআল্লাহ কোরআনে থাকবো না, শুধু মহাভারতে যাব, বেদে যাব, জান্দাবস্তায় যাব। আমি একটু তা থেকে রেফারেন্স টানার চেষ্টা করব। একটু কোরআনটা খুলে দিলাম। আলহামদুলিল্লাহ, এই দেখেন, পবিত্র কোরআনের সূরা এখনো নাজিল শুরু হয়নি, সূরাগুলো শুরু হয়নি। ছোট ছোট করে লেখা আছে নামগুলি, আল্লাহ নামগুলি লেখা আছে। পৃথিবীর মুমিন মুসলমান কায়দা যারা পড়ে, কায়দার মধ্যে দেখবেন আমার আল্লাহ পাকের 99টা নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা নাম আছে? 99টা নাম আছে। বুখারী শরীফে একটা হাদিস আছে, বিশ্বনবী বলে, শোনো আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি রাসূল আল্লাহ পাকের 99টা নাম শিখিয়ে দিচ্ছি। এই 99টা নাম যদি পৃথিবীর জমিনে আমার কোন উম্মত সকালে ফজরের নামাজ পড়ে একবার করে তেলাওয়াত করে, আমি বিশ্বনবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, এ আমার উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ 99টি নামকে তোমরা প্রতিনিয়ত একবার করে পড়ো, আল্লাহ তোমাদের উপরে কি করবে? আল্লাহ পাকের জান্নাতকে আমার আল্লাহ ওয়াজিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের ছেলেরা আজকে কোরআন যদি পড়া দেখতে যাই, আমাদের সমাজে 95% মানুষ কোরআন পড়তে জানে না। আমাদের ঘরের ছেলেরা 95% যুবক এমন
এমন করে যুবতীরা আপনার এই কোরআন পড়তে জানে না। এই জাতি কোথায় আপনার আজ অপমান হচ্ছে? এই জাতি কেন আজকে দিনের পর দিন নিম্নের দিকে নেমে যাচ্ছে? বিশ্বের বুকে সোশ্যাল মিডিয়ার যুগে সমগ্র পৃথিবীর খবরগুলো আমাদের মুঠের মধ্যে আছে। কোনদিন শুনলাম কর্ণাটকের বুকে মুসলমানকে খুন করে ফেললো, আবার কখনো শুনছি আমরা যে ট্রেন থেকে মুসলমানকে ফেলে দিল, আপনার মেরে দেওয়া হলো। কখনো শুনলাম যে গুজরাটের বুকে আপনার লাইন দিয়ে দাড়ি করে দেওয়া হলো, তাদেরকে একে একে আপনার কি করা হলো, কতল করে দেওয়া হলো। কখনো শুনছি আমরা আমার মুসলমান মায়ের গর্ভবতী মার পেট কেটে বাচ্চাকে বের করে আপনার ফেলে দেওয়া হলো। কতই না অত্যাচারকারী আছে, দুঃখ লাগে। আমার নবী বলছে, শোনো আমার উম্মত, পৃথিবীর জমিনে আমি রাসূল, আমি তোমাদেরকে এমন একটা জিনিস আমি দিয়ে যাব, এই জিনিসটা যদি তোমরা মেনে নিতে পারো, এটা যদি বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখতে পারো, আমি নবী তোমাদেরকে বলছি একটা এমন দিন তোমাদের কাছে আসবে, অন্য জাতিরা তোমাদেরকে অত্যাচারিত করবে, অন্য জাতিরা তোমাদেরকে শোষণ করবে, অন্য জাতিরা তোমাদের উপর আক্রমণ করবে, অন্য জাতিরা তোমাদের ভাবে বিভিন্ন ভাবে তোমাদের প্রতি অত্যাচার আনার চেষ্টা করবে। কিন্তু আমি নবী তোমাদেরকে বলে গেলাম, তোমাদের কাছে আমার সবচেয়ে বড় মর্যাদাটা রেখে যাচ্ছি। আল্লাহর নবী বিদায় হজ্জে দাঁড়িয়ে বললেন, সবচেয়ে বড় মর্যাদা আমার যেটা পৃথিবীর জমিনে, ওটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনটা তোমরা বুকের সঙ্গে জড়ে ধরে থাকবে, পৃথিবীর কোন জাতি তোমাকে অত্যাচারিত করতে পারবে না, তোমাকে পদদলিত করতে পারবে না, তোমাকে শোষণ করতে পারবে না। এ আমার উম্মত, আমি আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত তোমরা অন্য জাতির কাছে তোমাদের যাবার প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা অত্যাচারিত হয়নি বাপ? হয়েছে না হয়নি? হয়েছে। কেন? কখনো সোশ্যাল মিডিয়ায় শুনছেন না? আরে এটা আমাদের ছিল মসজিদ, দখল করলো রিসেন্ট, শুনেছেন? রিসেন্ট দখল করলো। কখনো বলে মসজিদে আযান বন্ধ করব, কখনো বলে নামাজ বন্ধ করব, কখনো বলে তালা মেরে দেব, কখনো বলে মুসলমান দেখলে চাচা, আবার দেখা যাচ্ছে ট্রেনের সিটে চড়ে চলছি তো বলছে চাচা ছেড়ে দিতে হবে সিটটা, এটা আমাদের বসা যাবে না। আবার কখনো ব্যঙ্গ করে বলে চাচা পাটের কি দাম নাই, দাড়ি দেখে বিক্রি হয়। কেন? আজ এই রকম রং তামাশা নিয়ে মেতে থাকবেন আর আপনি ভাবছেন যে আমি খুব সুখে থাকবো? না, মাহফিলের অবস্থাটা দেখে আমার এই কথাগুলো এসে যাচ্ছে বাপ, বুঝলেন? ইসলামের মাহফিল, রাসূলের মাহফিলের কথা বলবেন ইনশাআল্লাহ। একটু আগায় এবার, নতুবা এখানে থেকে যাবে ওয়াজ, বুঝলেন তো? একটু খুলিয়ে দিলাম আল কোরআন, একটুখানি যদি তাকান নেকি হবে, জোরে বলেন। যদি পড়তে না পারেন তবুও নেকি হবে, সুবহানাল্লাহ বলবেন না? আরে পড়তে না পারলেও নেকি হবে। যে মৌলভী সাহেব বলেছে, বলবেন যে আমি পড়তে পারিনি, দেখেছিলাম, নেকি হবে মৌলভী সাহেব? যদি বলে নেকি হবে না, ওকে বলবেন তাহলে কি মৌলভী সাহেব ভুল বলেছে নাকি? রাসূল বলেছে কথা যে কোরআন দেখলেও নেকি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখলেও নাকি হয়, পড়তে পারেননি তো কি হয়েছে? কিছু যুবক আছে আজকে কি করবে জানেন? মেলা বসেছে না, মেলার এই দিক থেকে একবার ওই দিকে যাবে, বুঝলেন? ওই দিক থেকে আবার এদিকে আসবে, আবার এই দিক থেকে ওই দিকে যাবে, আবার ওই দিক থেকে ওর পায়ে দম থাকা পর্যন্ত মেলায় ঘুরে বাড়ি যাবে। আল্লাহ বলছে তুই একবার আয় আমার কাছে, আমি তোকে সাইজ করে দিতে পারি এখনই, কিন্তু আমি আল্লাহ, আমার বড় দয়াবান, আমি তোকে সুযোগ দিয়েছি, ঘুর না দেখি কত ঘুরবি তুই, লাগানটা ঢিল দিয়ে রেখেছি, ঘুর দেখি ঘুর। কিন্তু মনে রাখিস যুবক, আল্লাহ তোকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, কিছু ছাড় দিয়ে রেখেছে, ঘুর দেখি কত ঘুরতে পারিস। কিন্তু জেনে রাখিস আল্লাহ ছেড়ে দেয়নি, যেই দিন আল্লাহ টান দেবে পৃথিবীর কোন শক্তি রাখতে পারবে না। না পারবে? পারবে? পারবে না। তো দেখেন খুলতি এখানে একটা সূরা বেরিয়ে গেল, সুবহানাল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, জোরে বলো। এ পৃথিবীর মুমিন মুসলমান, এই সূরাটা 114টা সূরার মধ্যে নাকি এর বাইরে যদি বলেন তো না, এর বাইরে
যেমন তালা এবং চাবি। যদি বলি তালাটা চাবি, তো আপনি কি বলবেন যে তালা তো চাবি না? মানে তালার মধ্যে আছে কি চাবি? তালা থেকে চাবি কিন্তু আলাদা। তালা মেরে দিয়ে চাবি নিয়ে আপনি চলে যান। তালার সঙ্গে যদি থাকতো চাবি, তাহলে তো নিয়ে যেতে পারতেন না। মানে তালার সঙ্গে কিন্তু একটা অংশ, চাবিটা হচ্ছে তালার একটা অংশ। এমনই কোরআনের একটা অংশ হচ্ছে সূরাতুল ফাতিহা, কোরআনের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল? কোরআনের চাবি কোনটা? সূরায়ে ফাতিহা। রাসূলুল্লাহ বলছে যখনই কোরআন খুলবে, কোরআনের চাবি দিয়ে কোরআন খুলো। সূরাটির নাম হচ্ছে সূরায়ে ফাতিহা। এই ফাতিহা শরীফের একটা ফজিলত বলি, বুখারীতে আছে ফজিলতটি। সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? সাঈদ ইবনে মুআল্লা। এই সাঈদ ইবনে মুআল্লা বুঝলেন নামাজে দাঁড়িয়েছে, সাহাবী নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী ডাক দিচ্ছে সাঈদ, নবী ডেকেছে। সাহাবী ভাবছে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি তোমার ইবাদতের জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছি, তোমার নবী এখন আমাকে ডাক দেয়, আমি নামাজ ছেড়ব নাকি নবীর ডাকে সাড়া দেব? আল্লাহর নবী আবার ডাক দিচ্ছে সাঈদ ইবনে মুআল্লা আল্লাহকে বলছো, গো আল্লাহ, এখন আমি নামাজ ছাড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? আল্লাহর নবী তৃতীয় ডাক দিলেন। বিশ্ব নবী ডাক দেন, এ আমার সাঈদ। সাঈদ ইবনে মুআল্লাকে নবী আমার তিনটি ডাক দিয়ে দিয়েছেন। সাঈদ ইবনে মুআল্লা আমার নবী পাকের ডাকে সাড়া দিতে পারলেন না, কারণ তিনি নামাজের মধ্যে ছিলেন। নামাজের মধ্যে যদি মা বাপ ডাক দেয় সাড়া দিতে পারবেন না, কোন বুজুর্গ ব্যক্তি এসে যদি ডাক দেয় সাড়া দিতে পারবেন না। সাহাবী ভাবছে নবী ডেকেছে, আমি সাড়া দিব না, নবীকে নামাজ কমপ্লিট করব। নামাজ খানা কমপ্লিট করলো, দৌড় দিয়ে আমার নবী পাকের দরবারে চলে গেল। আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাব খানা ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী আপনার বলছে, গো আমার সাঈদ, ইয়া আমার সাঈদ, তোমাকে আমি রাসূলুল্লাহ তিনবার ডাকলাম, তুমি কেন সাড়া দিলে না? সাঈদ ইবনে মুআল্লা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাকতেছিলেন, আমি সাঈদ ইবনে মুআল্লা, আমি যে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছিলাম, আমি যে নামাজ পড়তেছিলাম ইয়া রাসূলুল্লাহ, কারণ সাহাবীদের নামাজ এত কঠিন নামাজ ছিল, বুঝলেন, যে দুনিয়ার জমিনে সাহাবীদেরকে যদি নামাজের মধ্যে কোনো বেঈমান এসে তীর মেরে দিত, তবুও নামাজ থেকে সাহাবীদেরকে হটানো যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে দেখতে পাই, এক দুই তিনটা করে তীর লেগে গিয়েছে, তবুও সাহাবী আপনার নামাজ থেকে হটে না। তো সাহাবীকে নবী ডেকেছে, সাহাবী সাড়া দিতে পারে না। আল্লাহর নবী বলে, ওগো সাঈদ, আমি নবী দেখেছিলাম তুমি নামাজ পড়ছিলে, তবুও তো আমি নবী তোমাকে ডেকেছি। সাহাবী এবার ভয় পেয়ে গেছে, আমার তাহলে নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দেওয়া দরকার ছিল, কারণ নামাজের চেয়েও আমার নবী পাকের সম্মান হচ্ছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের চেয়েও নবীর সম্মান বেশি, আজানের চেয়েও নবী পাকের সম্মান বেশি, হজের চেয়েও নবী পাকের সম্মান বেশি। তো সাহাবী ভাবছে যে নামাজ পড়ছি, আমি নবীকে কি সাড়া দেব? নামাজ ছেড়ে নবীকে সাড়া দেব? নবী পাক বলছে, ওগো আমার সাঈদ, তুমি কি কোরআন পড়োনি? তুমি কি কোরআন জানো না? তুমি কেন সাড়া দিলে না? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী, আমার তো ওই বিষয়টা জানা ছিল না। আল্লাহ নবী বলে, আমার সাহাবী, কোরআনের ওই আয়াতটা কি তোমার ব্রেনে ছিল না? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কোন আয়াতটি? আমার নবী পাক আয়াত পড়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম। এ আমার সাঈদ, তোমাকে কি আল্লাহ বলে দেয়নি এ পৃথিবীর ইমানদারেরা, এ পৃথিবীর বিশ্বাসীরা, তোমাদেরকে যখন আল্লাহ আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, তোমরা যে কাজের মধ্যে থাকো না কেন, সব কাজ বন্ধ করে দিয়ে নবীর ডাকে সাড়া দাও, এতেই তোমার জীবনের মঙ্গল হবে। বুঝা যাচ্ছে? তো
তো সাহাবী তিনবার ডাকে সাড়া দিতে পারেনি। সাহাবী ভাবছে যে ডাকে সাড়া দিব, আমি তো নামাজ পড়ছি, হয়তো কিছু হবে না। কিন্তু নবী দেখেছে যে নামাজ পড়ছে উনি, নবী এটা দেখতে পেয়েছে যে নামাজ পড়ছে সে, তবুও নবী ডাকছে। তো সাহাবী ভাবছে নামাজ আগে না নবীর ডাক আগে, তো নামাজই আগে এটা ভেবেছে। তো নবী বলছে তুমি কি আয়াত পড়োনি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম? আল্লাহ বলছে পৃথিবীর ঈমানদারেরা যখন তোমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূল ডাক দেবে, পৃথিবীর সব কাজ বন্ধ করে দিয়ে নবীর ডাকে সাড়া দাও। জোরে বলেন। তো সাহাবী ঈমানদার ঝরঝর করে কাঁদতে লাগলো নবীর দরবারে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে maaf করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না যে আপনি আমাকে তিনবার ডেকেছেন এমন করে, কিন্তু তিনবারের মধ্যে একটা ডাকও আপনাকে সাড়া দিতে পারিনি, আমি নামাজ পড়ছিলাম। হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমাকে, আমি জবাব দিতে পারবো না। হাত ধরে নবীকে বলছে নবী maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত ধরে নবীকে বলছে maaf করে দেন। পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী সাহাবীকে সাহাবীর আপনার চট করে এই রকম ভাবে হাতটাকে চট করে নবী ধরে ফেললেন, কবজা, হাতের কবজা হাত করে নবী ধরে ফেলেছে। হাতের কবজা ধরে বলছে সাহাবী, আমি নবী কি তোমাদেরকে ওই জিনিসটা দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে? জোরে বলে। আহ সুবহানাল্লাহ। সাহাবীর কবজাটাকে ধরে বার বলছে কাঁদছো, ডাকে সাড়া দিতে পারোনি তো কাঁদছো? হাত ধরে নবী বলছে আমি কি এই জিনিস দিইনি তোমাকে? তোমাদেরকে এই জিনিস কি দিয়ে যাইনি যেটা পড়বে তো আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে? কটা জানে, কোন মানুষটা জানে? আমরা তো জান্নাতের আশায় সকলে বহু কাজ করি, আর অনেকেই ভাবে যে মরলে দেখা যাবে। আছে না নাই এই মাল সমাজে? নাই, মরলে দেখা যাবে। একবার মরে দেখ না তুই, হ্যাঁ একবার মরে দেখ, জাহান্নাম কত কঠিন আছে। যে আগুন ভয়াবহ সতর গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তখন। আর মরবে ওখানে নাকি? আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিকই পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। যারা এটা ভাবে যে মরার পরে দেখা যাবে, বাড়িতে উনানে যখন আগুন জ্বলে 1 মিনিটের জন্য হাতটা ভরে দেবেন, পারা যাবে? পারা যাবে না। আবার অনেকে আছে আমাদের মধ্যে যে নবীর শাফাতে জান্নাতে চলে যাবে, বলে না? আরে নামাজ রোজা কি করব, নবীর উম্মত তো হয়েছি, নবীর শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আরে বাবারে, নামাজ নাই, রোজা নাই, কি কোনো আদর্শ নাই, নবীর কোনো চরিত্রের মধ্যে নাই, আর ও নাকি নবীর শাফাত নেবে। হায় 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 হায়, গেজাই মারে টান, আর বলে নবী ওকে শাফাত করে নাকি জান্নাতে নিয়ে চলে যাবে। ও তুই সস্তা। পাপ করে আজো জেনে কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে হয়। বিন্দাস ঘুরছে, কত গুনাহ করেছে, খেয়াল নাই কোনো, ধ্যান নাই কোনো যে আমি কি গুনাহ করছি, কোথায় চলছি। পাপ করে আজো জেনে কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। নেবে?
ইমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। দুরূদে পাক আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি। পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী পাক বলছে, ওগো আমার সাইয়্যিদ, এমন একটা জিনিস তোমাদের কাছে এনে দিয়েছি, ওই জিনিসটা যখন আমার উম্মত পড়বে আল্লাহ পাক তার নসিবে জান্নাতকে লিখে দেবে এবং জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে ওটা একটু আমাকে মনে করিয়ে দেবেন। আমার নবী বলে, আমার সাহাবী, যেটা আমি রাসূল আমাকে মক্কা তো আল্লাহ দিয়েছিল, যেটা আমি নবী আমাকে আমার আল্লাহ মদিনাতেও দিয়েছিল। ওগো আমার সাহাবী, ওটা কি তুমি জানো না? ওটার নাম হচ্ছে উম্মুল কোরআন। কি নাম বললাম? উম্মুল কোরআন মানে কি? কোরআনের মা। কোরআনের মা কাকে বলা হয়? কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। রাসূলুল্লাহ বলছে, তোমাদেরকে উম্মুল কোরআন দিইনি আমি? এই উম্মুল কোরআন পড়বে তো আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলেন। তাহলে যারা উম্মুল কোরআন সূরা ফাতিহা, আমার ঘরের যুবক যুবতী, এমন করে আমার ঘরের মুসলিম সমাজের মধ্যে যদি দেখতে যাই কটা মানুষ পড়া জানে গো? 90টা জানে না? 100-এর মধ্যে 90টা জানে না। বাপ, তিতো মনে করবেন না, একটু তিতো গিলেলেন, একটু গিলেলেন, কাজ আছে। গিলবেন না, কাজ নাই, খুব কষ্ট পাবেন। কারণ ভাবছেন এটা আমি কেন বলে যাচ্ছি জানেন? আপনাকে আমি দেখা যাচ্ছে এমন একটা টপিক নিয়ে আলোচনা করলাম যেটা আপনার কোনো দরকারই নাই, হ্যাঁ, যেটার আপনার কোনো শোনাই হবে শুধু, কিন্তু দরকার এমন বিশেষ নাই, কেবল ওই ঘটনাগুলি জানা যাবে। কিন্তু আপনার যেগুলো অবশ্যই আপনার উপরে ফরজ, সূরা ফাতিহা মুখস্থ করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। ফরজ না? ফরজ না? ফরজ না? রাসূল বলেছে এই সূরাটা হচ্ছে এমন সূরা, এটাকে বলা হচ্ছে সূরাতুস সালাত। এটাই নামাজের সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নামাজের সূরা। কিন্তু আমাদের মধ্যে অনেকে পড়তে জানে না। একটু রিকোয়েস্ট করে যাচ্ছে আজকের দিনে এই সূরাটা পড়া অবশ্যই শিখে নেবেন। এটা অবশ্যই পড়া শিখে নেবেন। এবার দেখেন, আপনাকে আমি কোরআন থেকে যদি একটা সূরা তাফসীর আনি, কিন্তু এই পরিবেশে একটা তাফসীর করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ এটা আমি রাখার একটা জায়গা লাগবে। নতুবা আমি ভেবেছিলাম যে পুরো ওয়াজটা তাফসীরের মধ্যে কাটিয়ে দেব এর মধ্যে থেকে, আর একটা হাদিস আপনাকে দীর্ঘ হাদিস বলেছি। ইনশাআল্লাহ পরের সূরাটার নাম আছে সূরা বাকারা। কি নাম আছে? বাকারা। আর শেষের সূরাটার নাম আছে নাস। শেষের সূরাটার কি নাম আছে? নাস। একটা আছে গরুর নামে, আর শেষেরটা আছে মানুষের নামে। প্রথমটাই হচ্ছে কিসের নামে? গরুর নামে। আর শেষেরটা কিসের নামে? মানুষের নামে। আল্লাহকে যদি বলি আল্লাহ এ তো মানব জাতির জন্য জীবন ব্যবস্থা, তো প্রথমটা গরুর নামে আর শেষেরটা মানুষের নামে কেন? এগুলো কি গরুকে আব্বা বলবেন নাকি? বলা যাবে না। গরুর নাম আছে আমাদের কোরআনে। কে বলেছে গরুর নাম আমাদের কোরআনে নাই? আরে গরুর নামে একটা সূরার নামকরণই করা হয়েছে সূরাতুল বাকারা। গাবি, বাকারাতুন মানে গাবি। এই বলে এবার বলেন না যে গাবিকে মা বলবো না। বেদে বলেছে বে মধ্যবর্তীতা দেবাদ গ্রন্থে প্রাকৃতিতা বিষ্ণং বক্কয়ে সদামে দা শাস্ত্রে জশ্রিতা। বেদ বলছে শোন পৃথিবীর মানব, পৃথিবীর জমিনে একজন মানব রইছে, আসবে, মানব আসবে, যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। জোরে বলেন।
আমার নবী পাকের নামের প্রথম অক্ষর হচ্ছে ম আর শেষ অক্ষর হচ্ছে দ। বলল শুনে রেখে দে বিষ্ণাং বক্তয়ে সদামেদা শাস্ত্রী চশ্রিদা। ওই মনোনীত আসার পরে গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য যিনি বেদ অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য হবে। ওই নবীকে মানলে ধর্ম হবে, নতুবা ধর্ম হবে না। ওই নবীকে মানতেই হবে, এটা বেদের কথা যে ওই নবীকে মানতেই হবে। সনাতন ধর্মের আর একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে। আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন, আর ওদের কিতাবের নাম হচ্ছে পুরাণ। কি নাম? ওদের পুরাণ আর আমাদের কুরআন। ওদের এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে একটা কথা বলেছে মুহাম্মদকে নিয়ে। তারা বলেছে তো সিললতারে মিলচ্চাচার জিন সম্ভাবিত মুহাম্মদ ইতিকা তো সিক্কো সকা সম্ভাবিত বিপ্রসে যাব মহাদেবাঙ্গরু স্থল নিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগব্ব সম্ভবিতে নমস্তে বিরিজনাত মরু স্থল নিবাসী রে তীব্র সুরন সেই বহুমায়া প্রবর্তী রে। তারা বলল শোন জগতের মানুষেরা, মক্কাতুল মুকাররমা সরজমিনে মরুর প্রান্তরে একজন মানবের জন্ম হবে। ওই ব্যক্তিটার আখলাক চরিত্র দেখে দলে 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 যাবার পরে মানুষেরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম ধর্ম যেন গ্রহণ করে নেবে। তারা বলল শুনে রেখে দে পৃথিবীর জমিনে ওই নবী আসার পরে তিনি যেন যত আপনার কুসংস্কার পৃথিবী থেকে যিনি মিটিয়ে দেবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে যিনি শান্তি কায়েম করবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে যিনি মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, তিনি মরুস্থলে আগমনকারী মুহাম্মদ। তাকে মানতে হবে, তাকে জানতে হবে, তার কদম তলে চলে যা। তাই তারা বলে গেল আজ থেকে আপনার ৬০০০ বছর আগে সনাতন ধর্মের আপনার যেগুলো মেনে চলে এখনো পণ্ডিতেরা বলে দিল নমস্তে বিরিজনাত মরুস্থল নিবাসী রে, হে মরুস্থলে আগমনকারী মুহাম্মদ, তোমাকে জানাই আমরা শতবাদ, তোমাকে জানাই আমরা প্রমাণ। তীব্র রাসূলুন সেই বহুমায়া প্রবর্তী রে। ওগো নবী, হে আল্লাহর নবী, মরুস্থলে আগমনকারী মুহাম্মদ, দয়া করে কাল কিয়ামতের দিনে যখন খুব কঠিন দিবস হবে, ওই দিনে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা করে দেবে। যদি তোমার কদমের নিচে আমরা জায়গাটা পেয়ে যাই, আমাদের দুটি জগৎ যেন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা বলছে মুহাম্মদ যে ইসলাম প্রচার করবে, এবং শুধু তাই নয়, তারা বলেছে শিক্ষক শাখা সম্ভাবিত মুহাম্মদ দলবল নিয়ে মক্কা শাসন করবে, এবং মক্কার পার্শ্বে যতগুলো জায়গা সবগুলো আল্লাহর নবী শাসন করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন, কি দিয়ে? তো তারা বলছে তলোয়ার দিয়ে করবে না, পিটিয়ে পড়াবে না, একমাত্র চরিত্র দিয়ে। জোরে বলেন কি দিয়ে করবে? চরিত্র দিয়ে। আমরা যদি বাংলায় অনার্স করি তো বাংলার একটা সার্টিফিকেট দিবে ইউনিভার্সিটি, না দেবে না গো? যে আমি বাংলা স্টুডেন্ট অনার্স কমপ্লিট করব, যখন একটা সার্টিফিকেট দিবে। কেউ যদি ইংলিশে আপনার অনার্স করে, ইউনিভার্সিটি ওকে একটা সার্টিফিকেট দেবে যে এই ছেলেটা গ্র্যাজুয়েট কমপ্লিট করলো, ইংলিশে অনার্স করেছে। কেউ যদি জিওগ্রাফি নিয়ে আপনার কি করে, অনার্স করে বা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে, তাহলে তার উপরে ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট দেবে। আমার আল্লাহ বলছে হাবিব, আপনার চরিত্রের উপরে আমি আল্লাহ খোদ সানাত দিচ্ছি পবিত্র কোরআনুল কারীম দিয়ে। আল্লাহ বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন। তাহলে নবীর চরিত্রের সঙ্গে এবার আমাদের চরিত্র মেলাবো। মেলাবো? রাগ করবেন না তো? রাগের না বাপ। এবার আসবো হাদিসটাকে নিয়ে। পৃথিবীতে একটা গোত্র ছিল বানি সুলাইম। কি নাম বললাম? বানি সুলাইম। খুব শক্তিশালী। বুখারী শরীফের সারার মধ্যে আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসখানা সংকলন করেছেন। তো সুলাইমেরা ছিল খুব বড় বড় উচ্চ চারা মানুষ।
তো নবীর উপরে খুব রাগ ছিল, বুঝলেন। সুলাইম একটা মিটিং ডাকলো, ডেকে বলল, শোনো, শুনছি যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি জোর করে কালেমা পড়াচ্ছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি জাদু করে কালেমা পড়িয়ে দিচ্ছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি একটা দুশ্চরিত্রের মানব। নাউজুবিল্লাহ বলেন। এগুলো শুনবেন আর সুবহানাল্লাহ বলেন না। মানে আমরা জানি না, যেখানে সেখানে সুবহানাল্লাহ, যেখানে সেখানে সুবহানাল্লাহ, মারে না। হ্যাঁ, সব জায়গাতে সুবহানাল্লাহ বলতে হয় না, এখানে নাউজুবিল্লাহ বলতে হয়। তো কেন আজকে মুসলমানকে বিশ্বের বুকে সন্ত্রাস প্রমাণ করার জন্য বহু চক্রান্ত চলছে না চলছে, যে মুসলিম মানি নাকি এরা দুশ্চরিত্রবান হয়, এরা লম্পট হয়। এটা কে বলেছে? তো বাবা একটা ছেলেকে ছোট্ট অবস্থায় বলে যে মুসলিমের সংস্পর্শে যাস না। তো ছেলেটা জিজ্ঞাসা করে বাপকে, আব্বা কেন? তো মুসলিম মানি লম্পট। তো এই ছেলেটা বড় হওয়ার পরে যতই শিক্ষা অর্জন করুক, একটা মুসলিমকে দেখলে ওই কথাটা মনে পড়বে যে বাপ শিখিয়ে দিয়েছিল মুসলিম মানে লম্পট। কিন্তু মুসলিমের চরিত্র বলছে, তাদের বেদে আছে, অততিসং ভবিষ্যন্তি মানংসি বিসাদানি বে বাসুদে বাঙ্গারাগাতি পুণ্যগন্ধা নীলস্পৃশম পরজন পদনং বে হতিস্কিলাদ সুসে। বেদ বলছে যদি মুসলিম সংস্পর্শে, মুসলিমদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সংস্পর্শে যদি কেউ চলে যায় তার জীবনটা ধন্য হয়ে যাবে। পৃথিবীর জমিনে চরিত্র শিখিয়েছে যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর জমিনে যিনি আখলাক শিখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে ভালোবাসা যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে সম্প্রীতি যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলিম যদি এই সম্প্রীতির বার্তা না দিত, ভারতবর্ষের সারজমিনে 750 অধিক মুসলমান রাজত্ব করেছে না করেনি? করেছে। তাহলে বলেন যে মুসলিম যদি সম্প্রীতি না বজায় না রাখতো, সম্প্রীতির কথা না বলতো, এটাকে যদি মেনে না চলতো, তাহলে বলেন এই দেশে একটা জুতো সেলাই করা মানুষ পেতাম গো? পেতাম? পাওয়া যেত না। কারণ বাদশাহ আওরঙ্গজেব থেকে নিয়ে, বাদশাহ আকবর থেকে নিয়ে, এদের সমাতে ভারতবর্ষে তাদের এত শক্তি ছিল, তারা আপনার ভারত উপমহাদেশকে শাসন করেছিলেন। তাদের এত শাসন কাজ ক্ষমতা এতই ছিল, ইচ্ছা করলে তখনই পিটিয়ে কলেমা পড়িয়ে দিতে পারত। কিন্তু রাসূল তো এটা বলেননি। রাসূল বলেছেন কলেমা হচ্ছে ভালোবাসার জিনিস, কলেমা হচ্ছে মোহাব্বতের জিনিস। কারণ ধর্ম নিয়ে কোনো জোরজার নাই, কারণ ধর্ম যে ভালোবেসে গ্রহণ করবে তাকেই কলেমা পড়ানো হবে। জোরে বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুলাইম উদ্দেশ্য নয় কিছু সাহাবীকে নিলেন, নার পরে চলছেন। যেতে যেতে একটা পাহাড়ের পদদেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসে সাহাবীদেরকে দ্বীনে ইসলাম শিখাচ্ছে। আর দূর থেকে একটা মানুষ প্রত্যক্ষণ করছে এটা যে ওখানে যেন একটা মানুষ বসে আছে, কয়েক কটা যেন মানুষ তার সম্মুখে বসে আছে। তো টুক 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 করে এসে ঘুরছে। এমন যখন মাজমাটা চলছে, দেখেন কতরি মানুষ নাই এখানে, ওখানে নাই, ওখানে আছে, ওখানে। কিন্তু নবীর মাহফিল হতো, একদম মাছি হিলতো তো সাহাবী হিলতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে চারিদিকে ঘুরছে, কিন্তু কেউ তাকাচ্ছে না তার দিকে। আর আমার নবীর নূরানি চেহারাকে দেখছে, সাহাবীদের দিকে তাকাচ্ছে। এই ব্যক্তিটা ছিল সুলাইম নেতা। কে ছিল? সুলাইম নেতা। তো সাহাবীকে ডেকে বলছে, সাহাবী তোমরা কোথা থেকে এসেছো? আমার দিকে একবারও তাকাও না, উনি কি বলছে ওগুলাই শুনছো? নবীর সাহাবীদের মধ্য থেকে উত্তর দিল, তুমি কে? বললাম আমি হচ্ছে এখানকার সুলাইম নেতা। সুলাইম নেতা বলছে তোমরা কে? নবীর সাহাবীরা বলল তোমরা কে? আর তুমি কি আমাদের চিনতে পারো না? বলে না, তোমাদের আমি চিনি না। তোমরা এখানে কি আলোচনা শুনছো? ওই ব্যক্তিটা কি কথা বলছে তোমাদেরকে?
সাহাবীরা অবাক হয়ে বলছে এই ব্যক্তিটাকে কি তুমি চিনো না? বলে না চিনি না। ওনার নাম কি? সাহাবীরা বলল ইনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সুলাইম নেতা আপনার কাছে ছিল তলোয়ার, বুঝলেন, তলোয়ারটাকে বের করে ফেলেছে, বলে আমি মুহাম্মদকে মারার জন্য অঙ্গীকার করেছি, আমার গোত্রের কাছে মুহাম্মদকে যেখানে পাবো সেখানেই কতল করে দেব, মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই আল্লাহ নবীকে কতল করব। আল্লাহ নবী সাহাবীরা বলছে তুমি কেন এমন করে নবীকে চিনো না, নবীর প্রতি এত রাগ কেন? সুলাইম নেতা কোনো কথা না বলে তলোয়ারটাকে নিয়ে যাবার পরে আমার নবীর গর্দনে উঠে আপনার ধরে ফেলেছে। হযরতে উমর দাঁড়িয়ে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি পারমিশন দেন, এই ব্যক্তিটাকে আমি উমর কতল করে দেব। আমার নবী বলছে উমর, উমর তুমি বসে যাও, আমি নবী, আমার সঙ্গে আল্লাহ আছে, পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না। হে উমর তুমি বসে যাও। হযরত উমর ফারুক আজম বসে গেলেন। আমার নবী তাকিয়ে বলছে তুমি সুলাইম নেতা? বলে হ্যাঁ। তুমি আমাকে মারতে কেন চাও? বলে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি লম্পট, তুমি নাকি মানুষকে জোরপূর্বক ভাবে কালেমা পড়াও, তুমি নাকি অনেকগুলো জাদু জানো। হে মুহাম্মদ তোমাকে আমি কতল করে দেব। আর তুমি নাকি রাসূল দাবি করেছো, তুমি নাকি নবী দাবি করেছো। আমার নবী বলে শোনো সুলাইম নেতা, আমি নবী কারো প্রতি অন্যায় করি না, আমি নবী কারো প্রতি অবিচার করি না, আমি কাউকে জোর করেও কালেমা পড়াই না। আর আমি নবী যে দাবি করেছে এটা সত্য, কারণ আমি হচ্ছি নবী, আমি এটাই দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। সুলাইম নেতা বলছে মুহাম্মদ তুমি যে নবী তার প্রমাণ কি আছে আমাকে দিতে পারবে? তুমি যে রাসূল তার প্রমাণ তোমার কাছে কি আছে এটা কি আমাকে দিতে পারবে? আল্লাহর নবী বলেছিল সুলাইম নেতাকে আমি নবী, এর প্রমাণ তুমি যা চাইবে আমি রাসূল তোমাকে সেই প্রমাণটাই দিয়ে দেব। পৃথিবীর মুমিন মুসলমান সুলাইম নেতাকে আল্লাহ নবী বলছে আমি তোমাকে যদি বলি তাহলে তুমি বিশ্বাস করবে না, তুমি যেটা বলবে সেটাই আমি তোমাকে প্রমাণটা দেব, কারণ আমি রাসূলুল্লাহ, এর পূর্বে আমার রাসূল প্রমাণ করতে গিয়ে পাথরকে কথা বলিয়েছি, তবু মক্কার বেঈমানরা আমাকে জাদুকর বলেছে। কখনো আমি চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়ে দিয়েছি, কখনো আমাকে মক্কা বেঈমানেরা জাদুকর বলেছে, কখনো আমি গাছকে জমিনের বুকে চলাচল করিয়ে নিয়েছি, তখনও তারা জাদুকর বলেছে। কখনো আমি রাসূলুল্লাহ আসমানের আমি ওই সূর্যকে উদিত করে দিয়েছি, তখনও তারা আমাকে জাদুকর বলেছে। এ সুলাইম নেতা আমি আল্লাহর নবী, তুমি যা বলবে সেটাই প্রমাণ দেব, তুমি যা বলবে সেটার উপরই আমল হবে। সুলাইম নেতা বলছে মুহাম্মদ পারবে তো? নবী বললেন কেন পারবো না, তুমি বলো কি প্রমাণ নেবে? ওই সুলাইমের কাছে একটা হাতে ব্যাগ ছিল, বুঝলেন, হাতে একটা ব্যাগ বস্তা ছিল, ওর মধ্যে আপনার অনেকগুলো সাপ ভরা ছিল, কারণ সুলাইমের মেন খাবার ছিল গুয়ে সাপ, যাকে আমরা বলি সোনাগরি সাপ। এই সোনাগরি সাপটা সুলাইমরা খেতে বড় ভালোবাসতো। আল্লাহ নবীকে বলছে মুহাম্মদ আমি এমন একটা জিনিস তোমাকে বলবো, যদি ওই জিনিসটা হয়ে যায়, এটা যদি বলে ফেলে তাহলে নিশ্চয়ই তোমাকে নবী মানবো। বস্তা খোলার পরে একটা তাজা গুয়ে সাপ সোনাগরি সাপকে বের করে বলছে মুহাম্মদ যদি এই সোনাগরি সাপটা কথা বলে, তোমার নবুয়তের যদি সাক্ষী দেয়, তোমাকে নবী মেনে নেব, আর যদি সোনাগরির সাপটা তোমার নবুয়তের সাক্ষী না দেয় তাহলে তোমাকে নবী মানব না। কারণ এই ব্যক্তিটার আশা এটাই ছিল পৃথিবীতে জীবনে সাপ কথা বলবে না, আর সাপ কথা বলবে না মুহাম্মদকে আমি নবীও মানব না। সাপ কখনোই কথা
কথা বলবে না, মুহাম্মদকে আমি নবীও মানবো না। ও জগতের মুমিন মুসলমানেরা, আমার নবী পাকে মুজিজা কি ছিল দেখেন। আমার নবী বলেছিল সুলাইম নেতাকে, এ সুলাইম নেতা, আমি আল্লাহ নবী যদি এটা করিয়ে দিতে পারি তুই কি মেনে নিবি? বলল হ্যাঁ মুহাম্মদ, কেন মানবো না। আল্লাহ নবীর সম্মুখে নবী বলছে সাপটাকে ছেড়ে দাও, সুলাইম নেতা বলছে পালিয়ে যাবে। নবী বলে পালাবে না, এই সাপটাও আমি রাসূল, আমাকে চিনে, এই সাপটাও আমি নবী, আমাকে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইম নেতা তাজা সাপকে ছেড়ে দিল আল্লাহ নবীর সম্মুখে। সাপটা যেন আদব সহকারে দাঁড়িয়ে গেল। আমার নবী সাপটাকে বলছে আল্লাহর সৃষ্টি গুয়ে সাপ, আমি আল্লাহর নবী নাকি নবী না? এটা এই সুলাইম নেতা তোর জবান থেকে শুনতে চায়। এ সাপ তুই বল আমি আল্লাহ নবী, নবী নাকি নবী না? সঙ্গে সঙ্গে সাপের জবান খুলে গেল। সাপের জবান থেকে আসতে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যখনই সাপ পড়ছে সুলাইমের হাত থরথর থরথর করে কাঁপতে লেগেছে। জীবনে কোনোদিন সাপকে কথা বলতে শুনিনি, আজকে মুহাম্মাদের সম্মুখে একটা গুয়ে সাপ কথা বলে। এটা জাদু হতে পারে না। এই সাপটা জঙ্গলে আমি ভক্ষণ করার জন্য, জঙ্গলে জঙ্গলি সাপটা আমি অতএব কি করলাম, ধরলাম, আমি শিকার করলাম। এটা মুহাম্মাদের কোনো প্রশিক্ষণ দেওয়া সাপ নয়। যেহেতু জঙ্গলি একটা সাপে মুহাম্মাদের কালেমা পড়ে, আমি সৃষ্টি জীব, আমি যেহেতু শর্তে হেরে গিয়েছি, দেখতে পাচ্ছি ইনি কোনো জাদুকর নয়, ইনি কোনো মনোরসী নয়, ইনি পৃথিবী জমিনে কোনো অতএব জ্যোতিষী নয়, নিঃসন্দেহে আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের নবী। তাই সে আপনার নবী পাকের হাত ধরে ফেললো, তলোয়ারটা ফেলে দিল। নবীর হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুলাইমরা সকলে রেডি হয়ে আছে, আপনার সঙ্গে যুদ্ধ করবে, আপনাকে কতল করে দেবে। তবে আমি যেহেতু আপনাকে চিনে ফেলেছি, দয়া করে আপনি আমাকে কলেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ে আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে নিন। আমার নবী পাকের কাছে কলেমা পড়ে নিল। আল্লাহর নবী আপনার বলছে সুলাইম নেতা, এগুলো আর যে খাওয়া যাবে না, কারণ কলেমা পড়লে হারাম খাওয়া যায় না। না যাই গো, কলেমা পড়লে হারাম খাওয়া যায়, সুদ খাওয়া যায়, জেনা করা যায়, চুগলামি করা যায়, নোংরামি করা যায়, একে অপরের মাল হরণ করা যায়। যাই গো, চাই। কারণ পৃথিবীতে মুসলমান সে হবে যে আপনার মিথ্যা বলবে না, আপনার মুসলমান তো সে হবে অন্যের গীবাত করবে না। মুসলমান তো তাকে বলে যে আপনার অন্যের মালকে অন্যায় ভাবে হরণ করবে না। মুসলমান তো সে যে অন্যের মালকে চুরি করবে না। মুসলমান তো সে যে সুদকে বর্জন করে চলবে। মুসলমান তো সে যে অন্যের আপনার অন্যের অবিচার অত্যাচার করবে না। কারণ মুসলমান যিনি হবে ওই ব্যক্তি সংযমী হবে। নবী পাক বলেছেন মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পৃথিবীতে মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে অন্য মুসলমান হেফাজতে থাকবে, যার হাত থেকে অন্য মুসলমান হেফাজতে থাকবে, ওই ব্যক্তিটাই হচ্ছে পৃথিবীর জমিনে মুসলমান। জোরে বলবেন না? কিন্তু কলেমা পড়েছি, সুদ ছাড়তে পারিনি। না পেরেছি গো। একটা মাহফিলে বুঝলেন সুদের টপিক একবারে দিয়েছি বুঝলেন। তো ওখানে একজন সোনার ব্যবসায়ী ছিল, আমি জানি না রাগ করেন না কেউ বাপ, তো নেমে আমাকে রাগ করে বলছে আপনি আর ওয়াজ পাইছিলেন না? হ্যাঁ, আচ্ছা কেন ভাই? তো ঘুরে ঘুরে বাসটা তো আমাকেই দিছিলেন, তাই বলছে আমাকে, বললেন হ্যাঁ এমন ভাষাই বলছে আমাকে যেতে যেতে যে ঘুরে ঘুরে বাসটা তো আমাকেই দিছিলেন। আমি বলি কেন, আমি তো জানি না। তো বলে জানেন না, এটা কই বলেন না মানুষ মরে যাচ্ছে তখন সুদ নিচ্ছে, এটা কি জায়েজ হবে না? চালাক দেখেছেন, মানে বিপদে পড়েছে সুদ না জায়েজ হবে? বিপদ থেকে হেফাজত করার মালিক কে?
জীবিত রাখার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। তাহলে তুমি চালাকি করছো কেন? যে ব্যক্তিটা মরে যাচ্ছে সুদলা জায়েজ হবে, জান বাঁচানো ফরজ কাজ বলে চালাকি করছে, আবার বলছি ইন্টারেস্ট নেই বলিস। হ্যাঁ, সুদ নেয় না, ইন্টারেস্ট নেয়। হ্যাঁ, কত চালাক। চালাকি করেন না বাপ।